দুইখানে দুইটা ফুল ইটা দিম না হন গুটা দিম হ্যালো গাইস দেখো আমাকে রুটি বলছে কেমন টেস্ট হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা দেখো পিসি বাড়িতে কিন্তু আছি, আর পিসি বাড়িতে সকালবেলা কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো। তো আগের দিন যেহেতু তুলায় পাঞ্জা চালের অনেকগুলো ভাত রান্না করেছিল, পরের দিন অনেকগুলো ভাত বেঁচেছিল, সেই কারণে সেইগুলো দিয়ে কি করবো, অতগুলো ভাত শুধু শুধু নষ্ট ভাত, যেহেতু ঠান্ডার মধ্যে মানে ভাতগুলো কিন্তু একদমই নষ্ট হয়নি, যেহেতু শীতকালে বিয়ে হয়েছিল। তো সেইগুলো দিয়ে আমরা বুদ্ধি করে ফেললাম যে ফ্রাইড রাইস বানানো। বুদ্ধিটা ছিল যে আমার এই একমাত্র দাদার, তো সেই জন্য সমস্ত সবজি ঘি টি দিয়ে কিন্তু ফ্রাইড রাইস বানানো হয়েছিল সকালবেলা। কিন্তু ওর বুদ্ধিটা পুরো ফালতু গেছিলো, একদম কিন্তু কোনো টেস্ট হয়নি, নর্মাল যে ফ্রাইড রাইস হয় সেই রকম। যাই হোক, শুধু শুধু সমস্ত কিছু নষ্ট হয়েছিল। তারপর দেখো কাকিমা রান্না করতে বসে গেছিলো, এখানে চুনো মাছের চচ্চড়ি রান্না করবে, তো তার জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছিল। অ্যাকচুয়ালি সকালবেলা আমরা ওইগুলো দিয়ে কম বেশি করে সবাই খেয়েছিলাম, যেহেতু বললাম যে ভালো লাগেনি খেতে, তার জন্য আবার তাড়াতাড়ি করে কিন্তু খাবার বসিয়ে দিয়েছিল দুপুরের রান্না। তো এই দেখো কাকিমা কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিল। তারপর এইগুলো দিয়ে কিন্তু ছোটো মাছের চচ্চড়ি রান্না করবে। তো তার জন্য দেখো সবজি টবজি কিন্তু দিয়ে কাকিমা বসিয়ে দিয়েছে। আমি সেই সময় ছিলাম না, এই জন্য পুরো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, কাকিমার রান্না টান্না কমপ্লিট করার পরে দেখো আমি এখানে ছাদে ভাত নিয়ে চলে এসেছি। তুলায় পাঞ্জা চালের ভাত ছিল, আর ছিল চিংড়ি মাছ বাটা, ছোটো মাছের চচ্চড়ি, আর ছিল শুকনো ডাল। তো আর তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছিলাম। তো এই রকম করে শুকনো ডাল দিয়ে ভাত খেতে কিন্তু স্নান করে ঠান্ডার মধ্যে রোদে বসে উফ মানে পুরো খাওয়াটা কিন্তু জমে যায়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ছাদে গিয়ে খাচ্ছিলাম ভাত। তো আমি একা একাই ছিলাম, পরে হচ্ছে কাকিমা বোন গেছিলো ওরা ছাদে, যেহেতু আমার পিসিমার ঠাকুর ঘর আছে, আর আমার পিসিমা একটু মানে ঠাকুর ভক্ত টাইপের, তো ছাদে গিয়ে কাউকে খেতে দেয় না, আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম। তো যাই হোক, এই দেখো তারপর কিন্তু আমরা একটু বিকেলের আগে মানে ওই টাইমে খেয়ে তার আগে একটু খিদে পেয়ে গেছিলো, সেই জন্য পিসিদের ফ্রিজে একটা ডিম ছিল, সেটা আমি ভেজে খেয়ে নিচ্ছিলাম। এই যে ডিমটা আমি ভেজে নিচ্ছিলাম। দেখো আমি রেডি হয়েছিলাম, আমরা কিন্তু আজকে একটু বিকেলবেলা বাইরে বেরোবো, এখানকার হাইওয়েতে যাব, সেখানে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো তার যাওয়ার আগে আমি ড্রেসটা পরে নিয়ে মানে পুরোপুরি রেডি না হয়ে ডিম ভেজে নিচ্ছিলাম খাবো বলে। তো এখানে কিন্তু আমার বোন ক্যামেরা ধরে দিচ্ছিলো, আর ডিম ভাজার সময় আমার দাদা আর ভাই চলে এসেছিলো, ওরা সেই ডিমের থেকে ভাগ বসাতে চেয়েছিলো। একটা ডিম থেকে ওদেরকার কি দেবো বলো তো গাইস তোমরাই। একটা ডিম ভাজতে যদি পুরো ভিডিওটা শেষ হয়ে যায় তাহলে কেমন করে হয় বলো। তো যাই হোক, দেখো ডিম ভাজার পর ওইটুকু আমি কেটে আমার দাদাকে দিয়েছিলাম, তারপর ওর ওইটুকু তো হয়নি, তারপর ওকে আমি আরেকটু দিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ বাদবাকিটুকু আমি খেয়েছিলাম। তো চলো, এই দেখো আমি আর আমার কাকিমা কিন্তু বসে গেছি খাওয়ার জন্য, আমরা খেয়ে টেয়ে বেরিয়ে পড়বো। তো সবাই কম বেশি রেডি হয়ে গেছে, যে আমার বোন চলে এসেছিলো, বোনকে বলছিলাম মায়ে খাইয়ে দিই, কিন্তু বোন খাচ্ছিল না, আমি আর আমার কাকিমা খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো দেখো আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, সেখান থেকে গেছিলাম একটা সোনার দোকানে। আমার পিসির কানে একজোড়া ছোট্ট রেগুলার ইউজের কানে ছিল, সেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য বলেছিলাম তুমি কোন দোকান থেকে নিয়েছো, আমিও নেব। তো গিয়ে আমি কিন্তু পাইনি সেম টু সেম। তো তারপর যাই হোক, সেখান থেকে দেখো আমরা হাইওয়েতে কিন্তু চলে এসেছি, মানে যাচ্ছি, এখনো পর্যন্ত উঠিনি, ওই ওপরে উঠবো, ওভার ব্রিজে উঠবো। চলো তোমাদেরকেও দেখাবো রূপহারের ওভার ব্রিজ। তো এই দেখো ফাইনালি কিন্তু উপরে উঠে গেছি, আর এই যে এখনো পর্যন্ত মনে হয় পুরোপুরি মানে গাড়ি ঘোড়া চলা শুরু হয়নি। তো এই দেখো আমরা ফাইনালি ওভার ব্রিজে চলে এসেছি। দুইখানে দুইটা ফুল ভালোই লাগতেছে, দেখো এই মনে হচ্ছে গায়ে হলো শাস্তি টিকলি দিছি। গাইস
ওভার ব্রিজের সময় গায়ে হলুদের জুয়েলারি নিয়ে গেলাম, গায়ে হলুদ। এই দেখো ভালো তো দেখো। তো হাইওয়ে থেকে বাজার দিয়ে ঘুরে আসার পর ফাইনালি পিসি বাড়িতে চলে এসেছি। সন্ধ্যেবেলা বানিয়েছিলাম একটু চাউমিন, 1 প্যাকেট চাউমিন ছিল। তবে এইটুকু চাউমিনে কিন্তু এতজন মানুষের কিছুই হয়নি, তোমরা দেখতে পাচ্ছ চাউমিনের পরিমাণটুকু। আমি আর বোন খাওয়ার জন্য বানিয়েছিলাম, কিন্তু শেষে সবাই মানে কম বেশি যতগুলো মানুষ ছিল খেতে হয়েছিল। যাই হোক 1 চামচ 2 চামচ করে ভাগে পেয়েছিলাম। তোমরা সেটা বুঝতেই পারছো, বাড়িতে খেলে কিন্তু আমি একাই এতগুলো খাই। তো যাই হোক, তো এই দেখো চাউমিন রান্না করা কিন্তু হয়ে গেছে। আর এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। কে কে খাবে? তোমার পিসিকে দিয়েছিলাম ফার্স্টে। তারপরে এই দেখো এইটুকু কিন্তু আমি ভাগে পেয়েছিলাম। এই যে আমার পিসি খেয়ে নিচ্ছিল, পিসি সব থেকে বেশি খেয়েছিল। তারপরে যে এখান থেকে আমার দাদাও এসে চাইছিল, তো কি আর করবো, আমার ওখান থেকে ওকে দিলাম, ও 2 চামচ খেলো, আমি খেলাম আর আমার কাকিমা খেয়েছিলাম। আর বোনকে আলাদা করে দিয়ে দিয়েছি। তারপর দাদা বৌদিও বাড়ি ঢুকে গেছিলো, এই যে বৌদিকে দিয়ে দিয়েছিলাম। তো বাটিতে করে এই যে বৌদি খেয়ে একটু রিভিউ দিক কেমন হয়েছে তোমরা শোনো। সবাইকে দিয়ে সবার কাছ থেকে রিভিউ শোনার পরে এই যে আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর আজকের এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য 2টো পার্ট করেছি। ফার্স্ট পার্টে তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম, অ্যান্ড নেক্সট পার্টে পরেরটুকু শেয়ার করবো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।